শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর তোমাদের সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন সকাল 7:30 আর এই যে দেখো মেয়ে ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে দিয়েছি আর সকালে জলখাবারটাও খাইয়ে দিয়েছি। এখন আঙিনার মধ্যে একটু নামিয়ে দিয়েছি আর ও একটু খেলাধুলা করছে। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটির বিষয় কী নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালের সব কাজকর্ম সেরে নিজেও ফ্রেশ হয়ে গেছি। আর এই যে দেখো এখন চলে এসেছি এই পাখিগুলোর কাছে। এই পাখিগুলো আমার হাজবেন্ডের খুব শখের জিনিস, কিন্তু সে আর এই পাখিগুলোকে যত্ন করার সময় পায় না। এইগুলো এখন আমার দায়িত্বে। তো এখন পাখিগুলোকে খাবার দেব। এই পাখিগুলো আমি বহরমপুর থেকে এনেছিলাম, মানে আমার হাজবেন্ড এনেছিল আমার দিদা শাশুড়ির বাড়ি থেকে। এক জোড়া এনেছিল, আজ মোটামুটি 3 বছর হয়ে গেল। জানো তো অনেক পাখি ছিল। তো কিছুদিন আগেই এই প্রচণ্ড গরমে মনে হয় না এখন অসুখ করেছিল, জানি না, আমার অনেকগুলো পাখি মারা গেছে। শুধু এই 3টে পাখিই রয়েছে। এই পাখিগুলোর নাম হচ্ছে বদ্রি পাখি। এগুলো অস্ট্রেলিয়ান পাখি। তো আমার হাজব্যান্ড এই পাখিগুলো এনেছিল শখ করে, কিন্তু ও এই পাখিগুলোর যত্ন নেওয়ার একটুও সময় পায় না। আর এখন আমাকে এই পাখিগুলোর যত্ন নিতে হয়, মানে এই যে খাবার শেষ হয়ে গেলে খাবার ভরে দিতে হয়, জল পাল্টে দিতে হয়, তারপরে ওদের খাঁচাটা পরিষ্কার করতে হয়, এগুলো আমিই দেখাশোনা করি। আর এই যে দেখো ওদের খাবারগুলো শেষ হয়ে গেছিলো, তাই কৌটোটার মধ্যে খাবার ভরে দিলাম। আর এদের খাবার অন্য ধরনের, মানে এই দিকে কিন্তু পাওয়া যায় না, বহরমপুর থেকেই আনতে হয়। এটা একটা সাউ ঘাসের বীজ, তো এগুলো কিনতে পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড যখন বহরমপুর যায় তখন 1 প্যাকেট করে নিয়ে আসে, আর ওরা এগুলোই খায়, এগুলো ছাড়া অন্য খাবার খায় না। আর এই যে আমি তুলসী পাতা দিয়েছি, এরা তুলসী পাতা, পালং শাক, ধনে পাতা এইসব খায়। তো এখন তো ধনে পাতা, পালং শাক নেই, তো এখন তুলসী পাতা দিয়েছি। এই যে দেখো ওরা খেলো কি সুন্দর। আর এরা হচ্ছে খুব মিশুকে পাখি। এই যে দেখো একে অপরের প্রতি কতটা ভালোবাসা, সবসময় ওরা এইভাবেই থাকে। খাঁচার মধ্যে আমি 2টো হাঁড়ি টাঙিয়ে দিয়েছি একটু ফুটো করে। তো ওই ফুটোর মধ্যে কিন্তু ওরা ঢোকে, দিয়ে ওই হাঁড়ির ভেতরে ডিম পাড়ে। এই পাখিগুলোকে না খুব যত্ন নিতে হয়, এদেরকে 6 মাস অন্তর অন্তর ভিটামিন ওষুধ দিতে হয়। তো আমার ওগুলো দেওয়া হয়নি, ওই জন্যই ওই পাখিগুলো মারা গেছে। তো যখন পাখিগুলো মারা যায় আমি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম, খুব মানে কান্নাও করেছিলাম। তো যাই হোক, এখন এই পাখিগুলোকে আমি ভিটামিন ওষুধ দিচ্ছি আর এই পাখিগুলোর অবহেলা করব না। এখন খুব যত্ন করেই রাখছি এই পাখিগুলোকে খাবার দিয়ে দেখো চলে এসেছি। আমার মেয়েকে যে তাল মিছরি খাওয়ায়, সেই তাল মিছরিগুলোকে গুঁড়ো করলাম, কারণ অনেকটা মোটা মোটা হয়ে আছে আর খাবারের মধ্যে দিলে গলতে চায় না, সেই জন্য একটু গুঁড়ো করে নিলাম। তো তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আগের দিনে অনেকটা দুধ ছিল, ফ্রিজে রেখেছিলাম, সেই দুধটা ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো কেউ খাবে না, তো ভাবলাম একটু পায়েস রান্না করি। তো দেখো সকালে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। আর আজকে রবিবার, হাজব্যান্ডের জন্য আজকে রান্নাবান্না নেই, ও আজকে অফিসে যাবে না। তো সেই জন্য আমার এই মেয়ের যে খেলনাগুলো সেগুলো ভাবলাম একটু ধুয়ে রেখে দিই, কারণ সকাল টাইমে ফাঁকাই মানে আছি, কোনো কাজকর্ম সেরকম নেই। সকালে ভাত রান্না মানে সত্যি খুব চাপের থাকে, মেয়ের জন্য খাবার বানানো, হাজব্যান্ডের জন্য খাবার বানানো, সত্যি। তো এখন ভাবলাম যে এগুলো একটু ধুয়ে রেখে দিই। তো দেখো এই খেলনাগুলোকে আমি একটা ডেটল নিয়েছি, এক চিপের মতো ডেটল নিয়ে এই যে খেলনাগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি। আর এই খেলনাগুলোকে আমি এইভাবেই পরিষ্কার করি, কারণ ও এই খেলনাগুলো হাত দিয়ে মুখেও কোনো সময় নেয়,
আর বারান্দার মধ্যে খেলা করে, সেই জন্য ডেটল দিয়ে এইভাবে আমি পরিষ্কার করি। আর এই যে দেখো পরিষ্কার করে এখন এগুলোকে জল ঝরাতে দিলাম। আর আমার মেয়ে যখন খেলা করে তখন এই খেলনাগুলোকে পুরো বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, ঘরের মধ্যে রেখে আসে, ও এইভাবে খেলাধুলা করে। তো এই খেলনার মধ্যে ধুলো ধুলো লেগে যায়, তো সেই জন্য আমি প্রতি সপ্তাহে একবার কি দুবার এই ডেটল দিয়ে এইভাবেই পরিষ্কার করে রাখি। তারপরে এই যে দেখো, এ হচ্ছে আমার ভাগ্নে, এর নাম সমুজিৎ। তো এ হচ্ছে আমার মেজো শাশুড়ির মেয়ের ছেলে, আমার ভাগ্নে হচ্ছে। তো আমাকে আগের দিন রাত্রিবেলায় বলেছিল যে মামি আমাকে কিছু ছবি এঁকে দেবে ড্রয়িং খাতায়, তো সেইগুলো দেখে দেখে আমি ছবি আঁকবো। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু চোখ মুছতে মুছতেও আমার কাছে এসেছিলো, তো তখন ওকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো এখন ওকে আমি কিছু ছবি এঁকে দিলাম। এই যে আমি খুব ভালো ছবি আঁকতে পারি না, তো যেটুকু পেরেছি ওকে এঁকে দিয়েছি। ও এখন এগুলো দেখে দেখেও আঁকবে। তো এই যে গাছ, পাখি, দোলনা এইসব এঁকে দিয়েছি, তো এইগুলো দেখে দেখে ও এখন ড্রয়িং খাতাতে আঁকবে। আর এই যে একটা হনুমান এঁকে দিয়েছি। আর ভাগ্নে সবসময় আমাদের বাড়িতেই থাকে, কারণ আমার মেয়ের সঙ্গে ও খেলাধুলো করে, দুই ভাই বোনে সবসময় একসঙ্গেই থাকে। তো এই যে দেখো ওকে এঁকে দিলাম। আর তারপরে দেখো আমার হাজব্যান্ড বললো যে সকালে যে পায়েসটা বানিয়েছিলে তো একটু দাও দেখি টেস্ট করে কেমন হয়েছে। আর এই যে দেখো পায়েসটা নামিয়ে রেখেছিলাম ঝুড়ি ঢাকা দিয়ে, আর কতটা ঘন হয়ে গেছে দেখো, আর কি সুন্দর লাগছে ওপরটা দেখতে। তো ওকে এখন আমি পায়েসটা দেবো। পায়েসটা একটু পাতলা করে নামিয়ে রেখেছিলাম যে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘন হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু ঘন হয়ে গেছে। আর উপরে আমি কাজু বাদাম কিশমিশ দিয়েছিলাম। তো এখন ওকে এটা দিয়ে আসি। এরপরে দেখো আমি চলে এসেছি এই যে আমার মেয়ের যে ক্যাথাগুলো, সেই ক্যাথাগুলো আজকে পরিষ্কার করব। আর মেয়ে এখন ঘুমিয়ে আছে, তো এই ফাঁকে আমি এগুলো পরিষ্কার করে নেব। আর আমার মেয়ের ক্যাথা আমি প্রতি সপ্তাহে একদিন করে পরিষ্কার করি, বেশ ভালোভাবে পরিষ্কার করি। প্রথমে সার্ফ জল দিয়ে ধুয়ে নিই, তারপরে ডেটল জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে সেগুলোকে মেলে দিই। আমি মেয়ের ডাইপার ইউজ করি না, ডাইপারটা খুব কম ইউজ করি। এক কথায় বলা যায় আমি ইউজ করি না, কারণ ওকে যখন আমি ডাইপার পরাই ওর মানে র্যাশ বেরিয়ে যায়, ওগুলো চুলকায়, তো সেই জন্য ওকে আমি পরাই না। একদম ছোট্ট থেকে এই জিনিসটা আমি লক্ষ্য করেছি যে ডাইপার পরালেই ওর ঠান্ডা লেগে যাওয়ার ধাত তো আছে, তারপর র্যাশ বেরিয়ে যায়, সেই জন্য ওকে আমি ডাইপার পরাই না, একদম ছোট্ট থেকে ডাইপার পরাই না। আর এখন ওর কোনো অসুবিধাও হয় না, সবসময় ওই ক্যাথা আমি ইউজ করি। আর আমার শাশুড়ি মা, আমার মা অনেকগুলো ক্যাথা বানিয়েছে, তো এই ক্যাথাগুলো আমি ওকে ঘুমাই তখন ওই ক্যাথাগুলোই পেতে দিই আমি। তো তারপরে দেখো ওই ক্যাথাগুলো তো আমি সার্ফ জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আর এর ফাঁকে আমি আমার মেয়ের জলের বোতলটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে ওই যে দেখতে পেলে লেবু কেটে বোতলটা দিয়ে একটু ঝাঁকড়ে নিলাম। এতে কি হয় যে ও ভেতরের যে এটা থাকে, ময়লাগুলো থাকে, সেগুলো কিন্তু ওই টক জলে কিন্তু উঠে যায়, খুব ভালো পরিষ্কার হয়। আর আমি মেয়ের বোতল এইভাবেই পরিষ্কার করি। প্রথমে কিছুক্ষণ লেবু জল দিয়ে ভরে রাখি, মানে লেবু জলটা ভরে রাখি, তারপরে এই যে এটা দিয়ে একটু পরিষ্কার করে নিই। এরপরে গরম জল দিয়ে ফুটিয়ে মেয়ের বোতল আমি পরিষ্কার করি প্রত্যেক দিন। তো এই যে দেখো ক্যাথাগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, মানে সার্ফ জল দিয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে ডেটল দিয়ে দিচ্ছি, ডেটল দিয়ে কিছুক্ষণ বলতে প্রায় 10-15 মিনিট আমি এই ক্যাথাগুলো একটু ডেটল জলে ভিজিয়ে রাখবো, তারপরে রোদে শুকাতে দেবো। আমি এইভাবেই ক্যাথাগুলো পরিষ্কার করি, কারণ এই ক্যাথাগুলোতে তো পেচ্ছাপ করে, আর এগুলোতে কিন্তু ডেটল দিতেই হবে। তো প্রতি সপ্তাহে আমি একটা দিন কিন্তু এইভাবেই পরিষ্কার করি। আর আমার মেয়েকে ডাইপার না পরিয়ে এখন তো ও অনেকটাই বড় হয়েছে, যদি কোথাও যায় তো যদি ওকে ডাইপার পরাই তো কিছুতেই পরতে চায় না। তো যাই হোক আমার কোনো অসুবিধা হয় না। আর এই যে দেখো আমি ক্যাথাগুলো এখন মেলে দিয়ে এসেছি, ছাদে কিছুটা মেলে দিয়েছি আর নিচে এই বেডশিটটা মেলে দিয়েছি। আর তার সঙ্গে ওই যে আমার মেয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি। আর তারপরে দেখো মা
দেখলাম যে মা মাঠ থেকে শাক তুলে নিয়ে এসেছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায়। আর শাকগুলো দেখো কতটা কচি, একদম শাকগুলো ঝকঝকে চকচকে, কি সুন্দর না। মানে আগের দিন বৃষ্টি হয়েছিল তো সেই জন্য মানে এই এই শাকগুলো অনেকটা মানে সুন্দর ঝকঝকে লাগছে। আর মাঠের শাক কিন্তু 5-6 রকমের শাক আছে এখানে, মা মাঠ থেকে এগুলো তুলে নিয়ে এসেছে। এই যে দেখো, আর এই যে দেখো আমার হাজব্যান্ডের কাণ্ড দেখো, ও কুলারে জল ভরবে, তো এই যে এই বেসিনের ওপরে এইভাবে একটা পাইপ দিয়ে জল ভরছে। সিস্টেমটা একটু দেখো, তোমরাও পারলে বাড়িতে ট্রাই করতে পারো এরকম, খুব সহজে কিন্তু এইভাবে জলটা ঢোকানো যাবে। আর আমার মেয়ে হনুমানকে খুব ভয় পায় জানো তো, তো সেই জন্যে দেখো ওর পাপা এই কুলারের মধ্যে একটা হনুমানের ছবি এঁকে রেখেছে, মানে ওকে যখন খাওয়ায় তখন এই হনুমানটা দেখিয়ে খাওয়ায়। আমার মেয়ের চুলগুলো বেশ বড় হয়েছে, মানে এই যে ধারগুলো দেখছো, মানে মাথার এক সাইডের এই ধারগুলোতে অনেকটা চুল বড় হয়েছে, তো মানে আর কিছুটা ঘামাচিও দেখছি হয়েছে, তো খুব চুল কাটছে। তো ওর বাবা বললো যে এই নিয়ে এসো, কাঁচিটা নিয়ে এসো, আমি এই চুলগুলো একটু কেটে দিই। তো দেখো ও এখন চুল কেটে নিচ্ছে, তো খুব সুন্দরভাবে চুলগুলো কেটে নিয়েছে। এর আগে একবার আমার শ্বশুরমশাই চুল কেটে দিয়েছিল, তো তখন ও খুব নড়াচড়া করছিল, কান্না করেছিল, তো একটু কানটা কেটে গিয়েছিল। কিন্তু এখনও নড়াচড়া করছে, কিন্তু ওর মনের মধ্যে একটা আনন্দ আছে। এই যে দেখো ও কিন্তু খুশিতেই আছে। তো যাই হোক, ওর পাপা ওকে চুলগুলো কেটে দিয়ে এই যে এখন স্নান করিয়ে দিচ্ছে। আর আমি ওদিকে কিন্তু ভাত রান্না করছি, সেই জন্য ওর পাপা ওকে স্নান করিয়ে দিচ্ছে। মেয়ের জন্য আজকে পাতলা মাছের ঝোল করব। তো এই যে দেখো আমরা যে তরকারিগুলো খাবো সেইগুলো রান্না হয়ে গেছে, এখন লাস্টে মেয়ের জন্য এই পাতলা করে মাছের ঝোলটা বানাচ্ছি। তো প্রথমে এই যে একটু কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি, মানে প্রথমে কিন্তু মাছটা ভেজে নিয়েছি, তারপরে একটু কড়াইয়ে তেল দিলাম। আর 5 ফোড়ন না, ওটা হচ্ছে কালো জিরে। তো কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলাম, আর এরপরে সিদ্ধ করে রাখা ওই আলু আর একটা পেঁপের একটা টুকরো, সেগুলো একটু ভেজে নিচ্ছি। আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কিছু মেশাবো না, ওকে আমি মাছের পাতলা ঝোল করলে এইভাবে বানাই। একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেব। তো এই যে দেখো মেয়ের জন্য খাবারটা রেডি করে নিয়েছি, একটা পটল ভাজা দিয়েছি, আর এই যে মাছের ঝোল, এটা দিয়ে ওকে এখন ভাত খাইয়ে দেবো। বিকেলে মেয়েকে এই যে শাড়ি পরিয়েছিল ওর পাপা, এই যে দেখো কিছু শর্ট ভিডিও বানানোর জন্য, তো ভাবলাম তোমাদেরকে একটু মানে দেখায়। আর এই ভিডিওটা করছে আমার ভাগ্নে, তো সেই জন্য একটু এরকম হয়ে গেছে, কিন্তু তোমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও, মানে ও ভিডিওটা ভালো করে করতে পারেনি। তো এই যে দেখো মেয়েকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও প্লিজ। আমার মেয়ের যদি এই শাড়ি পরা ভিডিও দেখতে চাও, তাহলে আমার যে শর্টস ভিডিও আপলোড করি সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আর যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে, যারা আমার এই ভিডিওটা দেখলে, তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে আমার পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো।